বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপজেলা শ্রমিক দল কর্তৃক আয়োজিত সমাবেশে উপস্থিত সকলকে আমি আমার পক্ষ থেকে সালাম। আমি দীর্ঘায়িত করছি না, আমি শুধু একটি কথা বলতে চাচ্ছি, আমাদের সবাইকে দলের আবেগকে বুঝতে হবে। আমরা যদি দলের আবেগ না বুঝি তাহলে আমাদের বড় পরাজয় হবে। বিগত 17 বছর আমরা শুধুমাত্র আমাদের স্বার্থের জন্য আন্দোলন সংগ্রাম করি নাই, আমরা আব্দুল আজিজ ভাইয়ের জন্য আন্দোলন সংগ্রাম করি নাই, এমনকি তারেক রহমানের জন্য আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা আন্দোলন সংগ্রাম করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য। আমরা চেয়েছি যে কোনো মূল্যে একটি বারের জন্য এই বিএনপিকে ক্ষমতায় দেখার জন্য। সেই লক্ষ্যে আমার দল বিএনপি যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে হয়ে কাজ করব। নেতা তৈরি হয় দুই রকম ভাবে, একটা পলিটিশিয়ান বাই ইনহেরিটেন্স, আর একজন তৈরি হয় মাঠে কাজ করে। আমার নেতা আব্দুল আজিজ ভাই তার পরিশ্রম, তার সাফল্য দিয়ে বিগত 45 বছর তিলে তিলে রাজপথে থেকে উচ্চম ঘাম দিয়ে আজকে এই পর্যায়ে এসেছে। তিনি কোন উত্তরাধিকার সূত্রের নেতা না, তার বাবা ছিলেন একজন কৃষক। আমরা একজন কৃষক ফ্যামিলি থেকে একজন নেতা হওয়া যে কত কষ্টের সেটা বোঝা যায়। আমাদের নাটোর জেলা বিএনপি খুব দুর্দিন দুর্গস্ত অবস্থায় চলছে। আমরা চাই অতি দ্রুত একটা ইউনিটের মাধ্যমে ঐক্য তৈরি হয়ে যাক। আমাদের 31 দফার মধ্যে 2 দফাতে যে কথাটা আছে রিকনসিলিয়েশনের কথা, আমরা রিকনসিলিয়েশন কমিশন কেমনে তৈরি করব যদি আমরা একটা জেলাতে রিকনসিলিয়েশন না করতে পারি? আমরা জেলাতে রিকনসিলিয়েশন করলে কেবল মাত্র একটা জেলা সর্বোচ্চ ইউনিটি হবে, এবং সেই সাথে একটা দেশে প্রত্যেকটা আনাচে কানাচে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী ইউনিটেড হবে। আমরা চাই আগামীর বাংলাদেশ হোক তারুণ্য নির্ভর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক আগামীর বাংলাদেশ হোক খালেদা জিয়ার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক দুলু ভাইয়ের বাংলাদেশ। আমাদের আমাদের প্রিয় নেতা আব্দুল আজিজ ভাই আপনাদের মাঝে কিছু কথা বলবেন, সেই জন্য আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।